ধরুন আপনারা হরি নাম শুনছেন, হরি কথা শুনতে শুনতে যদি এই মন্দিরে মায়ের থানে কেউ যদি মরেই যায়, আপনারা বলুন তো সে কি পাপী না পুণ্যবান মেয়ে? পাপী হবে কি? কিন্তু আমাদের মরণ কোনোদিন এমন জায়গায় হবে না, কারণ আমরা তো পাপ করি। আমি প্রতিটা আসরে আমার জীবনের একটাই প্রার্থনা, আমি তো কীর্তন করে যাই, কিন্তু জীবনের ইতিহাস আপনারা জানেন না। আমার 14 বছর বয়সে বাবা মরে গেল, 15 বছর বয়সে মা মরে গেল, আমি খেতে পাইনি। একজনদের বাড়িতে ভাত হতো, বাটি নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, বলতো ভাত খাবি? আমি বলি ভাত দিলে কম পড়ে যাবে, ফ্যানটাকে দাও। আর ভাত থেকে ফ্যানটাকে বার করতে গেলে 2-4টে ভাত দেখবেন ফ্যানে রয়ে যেত, সেইগুলো আনন্দ করে খেতাম। আর ভগবানকে জানাতাম, ভগবান তুমি এই বয়সে আমাকে অনাথ করে দিলে, ভগবান আমার বাবা মাকে তুমি কেড়ে দিলে, আমাকে নিয়ে তুমি কি করবে? ভগবানকে অনেক দোষ দিয়েছি, কিন্তু ভগবান যে আমার কপালে এমন একটা কীর্তন রেখেছিল এটা আমি জানতাম না। আজকে আমি পশ্চিমবঙ্গের 17-18খানা জেলায় কীর্তন করে বেড়াই। এখন মনে হয় যে ভগবান বুঝি ওই জন্যই কেড়ে নিয়েছে, কারণ ওরা যদি থাকতো হয়তো আমাকে বাইরের দেশে কীর্তন করতে যেতে দিত না। কিন্তু প্রতিটা হরিবাসরে একটাই আমার প্রার্থনা, যে তুমি আমার মৃত্যু দেবে, কিন্তু কোনো হরিবাসরে তুমি আমার দিও, কারণ যে নামকে আমি আশ্রয় করেছি সেই নামটাকে নিয়ে আমি চলে যাব। তাই যে কোনো হরিবাসরে তুমি আমার মৃত্যুটা দিও, কারণ হরিবাসরে যদি মরতে পারি আপনাদের মতো হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবকে আমি দেখতে পাবো, আপনাদের মতো কৃষ্ণ ভক্তকে দেখতে পাবো। আর আপনাদের মতো কৃষ্ণ ভক্তকে দেখে যদি আমি যেতে পারি না, আমার জীবনের বিশ্বাস আবার আমি মানুষ হব, আবার আমি হরিবাসরে আসব, আবার আমি দুহাত তুলে বলতে পারবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রার্থনা করো মা মৃত্যুকে। মেঘে মেঘে বেলা চলে যায়, যেতে হবে, কিন্তু যাওয়ার দিনটা যেন তোমার ভালো হয়। শ্মশানে নিয়ে যেতে হবে। ওই কাশি গ্রামের ছেলেরা এসে মাদ্রির মাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। কাশির সবচেয়ে বড় শ্মশান, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো, রাজাকে আপনারা চেনেন, যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। ঘরে ডাল ভাত খেয়ে পড়ে থাকো, তবু লোকের কাছে টাকা ধার করো না, কারণ ঋণ এমন একটা জিনিস, যদি শুধতে না পারো মনে হবে যেন কিডনি বিক্রি করে ওর ঋণ আমি শোধ করে দিই। তাই ডাল ভাত খাও তবু ভালো, কিন্তু টাকা ধার করতে চাই। রাজা হরিশ্চন্দ্র ওই ঋণে পড়ে গিয়েছিল, তাই কাশীর বাজারে তার বউ ছেলেকে বিক্রি করে নিজে মোড়া পুড়িয়ে ঋণ শোধ করতে হয়েছিল। আর ওই রাজা হরিশ্চন্দ্রই মোড়া পোড়াতে পোড়াতে নিজে বলেছিল, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ আমি রাজা কাল ভিক্ষা চাই। তাই তো মাদ্রির মাকে চিতায় তুলেছে। নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া, যেতে হবে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া।
ওরে পূর্বের তো সাদের দেহ ওরে পূর্বের তোর সাধের দেহ পূর্বের তো সাদের দেহ পূর্বের তোর সাধের দেহ যেদিন যাবি শ্মশান তলা নীল আকাশে যাবি উড়ে একদিন কইলারি ধোয়া আমরা নীল আকাশে যাব উড়ে কয়লারি ধোঁয়া নীল আকাশে যাবি উড়ে কইলারি ধোয়া খড় মাটিতে কুমোরে যেমন ঠাকুর গড়ে রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে আর খর বাটিতে কুমার যাব ঠাকুর গরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে আমাদের রক্তে শুধু পোকায় ভরা রক্তে শুধুই পোকাই ভরা আমাদের রক্তে শুধু পোকায় ভরা রক্তে শুধুই পোকাই ভরা কুরে কুরে হবে তা নীল আকাশে যাবি উড়ে একবার হরিধ্বনি নিতাই গৌর হরি হতো কইলারি দোয়া নীল আকাশে যাবি উড়ে কইলারি ধোয়া কইরা নীল আকাশে নীল আকাশে যাবি উড়ে কইলারি ধোয়া আচ্ছা তোমাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাইছি এখন মেয়েটাকে নিয়ে আমার কি করা উচিত বলো 5 কিলোমিটার হেঁটে হেঁটে তো শিবের মন্দিরে আমাকে যেতে হয় আর মাদ্রির মা ছিল তবু মেয়েটাকে তো খেতে টেতে দিত তা আমি যদি চলে যাই তাহলে মেয়েটাকে কে দেখবে তাহলে মেয়ের জন্য ভাত রান্না করব না মন্দিরে গিয়ে শিবের পুজো করব কোনটা করি বলো তো একজন বলল ঠাকুর মশাই তোমার মেয়েটাকে নিয়ে মন্দিরে চলে যাও বাপ বেটি দুজনে মন্দিরে থাকবে কি পূজারী ব্রাহ্মণ বলে এটাই ঠিক মাদ্রিকে নিয়ে মন্দিরে যাচ্ছে মাদ্রি বলল বাপি আর ঘরে আসবো না পূজারী ব্রাহ্মণ বলল পাগলি এ ঘর কোনোদিনই আমাদের ছিল না এ তো তার জায়গায় ঘর আজকে আমার নামে আছে কালকে অন্যের নামে হবে এ যার জায়গা তাকে দিয়ে যাইছ নে বাস্তু ভিটেটাকে প্রণাম করে নে হয়তো এই ভিটে আর কোনোদিন আসা হবে না বাপ আর মেয়ে বাস্তু ভিটকে প্রণাম করে হাঁড়ি কলসি সবকিছু রেখে খালি হাতে দুজনে মিলে চলে এলো শিবের মন্দিরে মেয়েকে বলল শোন মন্দিরে প্রদীপ জ্বালবি ধূপ জ্বালবি আসন পাতবি চন্দন বাটবি সব কাজ করবি কিন্তু আমি যখন পূজা করব তখন মন্দিরের চাতালে গিয়ে বসবি মাদ্রি বলল ও বাবা পূজা তুমি কেমন করো দেখবো না শোনমা পূজা 5 জন দেখে কিন্তু যে পূজা করে সে দেখে না সে অন্তর্দৃষ্টি দিয়ে ভগবানের চরণে ভক্তদের জন্য জানে এটা হলো পূজা
পূজা করতে গেলে সবার আগে মন সংযোগ করতে হয়। পূজা করতে গেলে মনটাকে সংযোগ করো, নালে মন তোমার লাগলো না কাজে, নামেই তুমি প্রদীপ দিচ্ছ, ধূপ দিচ্ছ, এটাও তোমার কাজে লাগবে না। ঠাকুর ওই স্বামী বিবেকানন্দ বলেছিল, শোন, মন না লাগায়ে কাপড় জড়ায়ে কি ভুল করিলি যোগী। ওরে যোগী, কাপড় জড়িয়েছিস, সাধু সন্ন্যাসী সেজেছিস, কিন্তু কিছুর প্রয়োজন নেই। মনটাকে যদি দিতে পারিস, সাধুও হতে হবে না, সন্ন্যাসী হবে না, প্যান্ট শার্ট বুট পরি ভগবানের দেখা পাবি। তদ্দ পূজা করতে গেলে সবার আগে মনটাকে দিতে হয়। এই যে শুধু পূজা কেন, পূজা কেন মা, হরিনাম শুনছেন, মনটাকে আপনি দিন। হরির প্রতি মনটাকে দিলে তবে হরিনাম আপনার কাজে লাগবে, নইলে কাজে লাগবে না। বাড়ির বউ রান্না করে ভালো, মন চঞ্চল, তারাই তো তরকারিতে দুবার নুন দেয়, ভালো জিনিসকে খারাপ করে ছেড়ে দেয়। কিন্তু মন যদি ঠিক থাকে রান্নায়, দেখবে সে রান্না অমৃত হয়ে যায়, অমৃত হয়ে যায়। রান্না করতে করতে যদি মনটাকে যদি তুমি কাজে লাগাতে পারো, ধরো তুমি রান্না করছো, এমন তুমি হরি নামে ডুবে গেলে তোমার রান্নাটা ভগবান করে দেবে, তোমার রান্না ভগবান করে দেবে। বাড়ির বউ রান্না করতে করতে হরি নামে মেতে গেছে, কি চমৎকার দেখুন, হরি নামে মেতে গেছে, রান্না বসিয়েছে, হরি নামে মেতে গেছে। বৌমাকে শাশুড়ি ডাকছে, ও বৌমা রান্না হলো, তখন তার হরি নাম বন্ধ হলো, চোখ খুলে দেখতে পাচ্ছে সব রান্না হয়ে গেছে। বলে হ্যাঁ রান্না হয়ে গেছে। শ্বশুর খেয়ে বলছে, বৌমা তুমি কি সুন্দর রান্না শিখেছ। শাশুড়ি বলে কিনা, বৌমা কি সুন্দর রান্না শিখেছ। স্বামী খেয়ে বলে কিনা, ও ফার্স্ট ক্লাস করেছো। এবার নিজে যখন খেতে গেছে, দেখে হাঁড়িতে ভাত নেই, যেমন চাল তেমনই আছে। বৌমা গালে হাত দিয়ে চিন্তা করছে যে ওরা তো সবাই ভাত খেলো, ওই হাঁড়িতে কি আমি ভাত দিনু, আমি খেতে গেলু চাল দেখতে পাচ্ছি, তরি তরকারি তো কিচ্ছু নেই, যেমন সবজি তেমন আছে, তাহলে ওরা কি খেলো আর আমি কি খাচ্ছি, তাহলে ওদের রান্নাটা কে করলো। ভগবান বলে কিনা আমি করেছি। ভগবান তুমি করেছো, বলে হ্যাঁ করেছি। তুই তো রান্না বসে আর হরি নামে মেতে উঠলি, তোর উনুনও জ্বলে না, চালে জলও দিলি না, কি করব, আমি ছুটে গিয়ে রান্না করে দিলাম। ওই তারে তো ওরা খেয়ে বলছে কি সুন্দর রান্না হয়েছে। বলে তাহলে আমার রান্নাটা এরম হলো কেন। বলে আমি যদি তোর রান্নাটাও করে দিতাম, তুই তো বুক ফুলিয়ে বলতিস দেখেছো কি রান্না শিখেছি। সেই জন্য তোর রান্নাটা এই রকম, তুই দেখ কি করেছিস, আর আমি যেটা করেছি তুই সেটা দেখ। তদ্রূপ ভগবান যদি ওর রান্না করে দিত, তাহলে বলতো হ্যাঁ স্বামীকে বলতিস দেখেছি দেখেছো কেমন রান্না শিখেছি, তা তুই তো এমন রান্না করেছিস। তদ্রূপ হরিনামকে আশ্রয় করো, মনটা রান্না করতে করতেও কাজে লেগে দাও। যদি মন তোমার হরিনামেই ডুবে যায়, ভগবান তোমার বাড়ির রান্না পর্যন্ত করে দিয়ে যাবে। তাই মনটাকে কাজে লাগাও। মাদ্রি বলল কখন খাবো, পুজো হয়ে যাবে, পুজোর প্রসাদ সবাই মিলে পাবে, তারপরে যেটা থাকবে বাপ বেটি দুজনে খাবো, ঠিক আছে। ব্যাস পুজোয় বসে গেল পূজারী ব্রাহ্মণ, মন্দিরে চাতালে গেল মাদ্রি, কাশি গ্রামের মেয়েরা দল বেঁধে এলো, এসে বলে কি নাম তোর। মাদ্রি। এখানে কেন, বাবা পুজো করছে। ও তুই পূজারী ব্রাহ্মণের মেয়ে, বলে হ্যাঁ। আচ্ছা বৌদি ও কাকিমা তোমরা কি হরিনাম করবে, বলে হরিনাম তো করার জন্য এসেছি। বলে বাবা বলেছে তোমাদের সঙ্গে হরিনাম করতে, আমাকে দলে যোগ দেবে। মেয়েগুলো বলল হরিনামের দল যদি এ প্রান্তে থেকে ও প্রান্তে চলে যায় ততই ভালো, এ দল যত বড় হবে ততই ভালো, তুই দলে যোগ দিবি নে, হরিনাম কর। রাধে কৃষ্ণ। আগে আপনাদের বলি, করবেন একটু হরিনাম, করবেন কি, করবেন হরিনাম করবেন কি, করা যাবে। আচ্ছা যে যে করবেন না একবার হাত তুলুন। সবই সবই আপনার,
সবই নিজেদের মধ্যে, এতে কোনো কারণ নেই, এতে কারণ নেই। আমি এই যে এর আগে ব্যাখ্যাটা করলাম যে মনটাকে কাজে লাগ, মন দাও, ঠিক আছে? চলো সবাই মিলে করা যাক নাকি? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। গিরি ধারিব আমার গোবর ধন ধারিব, হরি বল, গোবর্ধন ধারি বল। গিরি ধারিব গোবর ধন ধারিব, হরি বল, গোবর্ধন ধারি বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ ও বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে ও রাধে রাধে, রাধে 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 রাধে। ও রাধে 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 রাধে। রাধে 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 রাধে। আচ্ছা, আমি প্রথম থেকে বলছি একটু তালি দিয়ে করবেন। কি এটার কারণটা কি বলুন তো? এই যে আলো জ্বলছে, চারটে পাঁচটা তারের কানেকশনে কিন্তু আলো জ্বলে না। আলো জ্বলে দুটো তার, দুটো তার জয়েন হয়েছে, আলো জ্বলছে। আলোর ধর্ম কি? অন্ধকারকে দূর করা। তাহলে ভগবান আমাদের দুটো হাত দিয়েছে, আমরা যদি মাঝে মাঝে কানেকশন জুড়ি, তাহলে আমাদের অন্ধকার ঘরে আমার আলো জ্বলবে, জ্বলবে তো। তবে এইটুকু বলে দিচ্ছি, যারা দিচ্ছ না তারা চেষ্টা করো দেওয়ার জন্য। কি যারা দিচ্ছ না চেষ্টা করো, আজকে দিচ্ছ না কালকে দেবে। তবে পাশে যে দিচ্ছ যেন তাকে আর নিন্দে করো না, কারণ যে জায়গায় বসেছি এখানে নিন্দে করার জায়গা নয়। যে ডুবে যাচ্ছে তাকে তোলার জায়গা, যে ডুবছে তাকে তোলো। যেমন দেখুন পেরেক, পেরেক পেরেক দেখেছো তোমার? পেরেক দেখেছো? পেরেক এত হালকা জিনিস জলে ফেললে ভেসে যায়, এ কি তোমার ডুবে যায় না? ভেসে যায়। তাহলে পেরেক জলে ফেললে ডুবে যায়, কিন্তু পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে কাঠকে যদি জলে ভাসানো যায়, তাহলে পেরেক আর ডুববে? তাহলে যারা তালি দিচ্ছে তারা কাঠ, আর পাশে যারা দিচ্ছে না তারা পেরেকের মতো ডুবছে। তা তুমি কি করবে? তুমি টেনে নিয়ে এসে সাঁটিয়ে দাও, ওরাও দেখবে তোমার তালে তালে ঠিক দু হাত তুলে বলছে হরি বল হরি বল। তদ্রূপ টেনে আনো, চেপে ধরে রেখে দাও, ও দেখবে ঠিক কাজে লেগে যাবে। তাহলে একটু কানেকশন জোড়া যাবে তো। তাহলে তাহলে চলো দেখি তালি দিতে দিতে কেমন দিতে পারি সবাই মিলে। তালে 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 তালে। হরি বল। নন্দ দুলা বোঝের গোপাল, ও নন্দ দুলাল ভজল গোপাল। নন্দ দুলা বোঝের ও গোপাল, নন্দ দুলাল
ভজল গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল, 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 গিরিধারী লাল আমার যশোদা দুলাল। ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম সে বলো, রাধে রাধে এটা মুখে বলা যাবে তো? মুখ ব্যথা হবে না তো? তাই বল দিচ্ছি, এই সময় কারো যদি হাই উঠে যায় হাই তুলেও চলবে, ঠিক আছে? কানেকশনটাকে রাখা যায় তাহলে তাহলে। একটু উলুধ্বনি হোক। হরি বল। প্রেম এসে বলো, রাধে রাধে এতই তোদের বলতে ইচ্ছে, হ্যাঁ? বন্ধ কর, আপনারা বলবেন। হ্যাঁ হ্যাঁ, প্রেম সে बोलो, भाव से बोलो, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, आगे में बोलो, सामने बोलो, पीछे बोलो, दाएं बोलो, बाएं बोलो, मन से बोलो, तन से बोलो, मनी मन है, राधे राधे तनी तन है, राधे राधे दिले दिल है। राधे राधे मेरे काका बोलो, राधे राधे काकी बोलो, राधे राधे दादा बोलो, राधे राधे दीदी बोलो, राधे राधे भाई बोलो, राधे राधे बहना बोलो, राधे राधे नीचे बोलो, राधे राधे ए बोलो, राधे राधे हाथ तुले बोलो। राधे राधे না, হাতটা একটু উপরে থাক না। কি চলো। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। बोलो सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी बोलो राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। बोलो सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। बोलो सारी दुनिया है दीवानी राधा रानी आपकी। हाँ बोलिए राधा रानी जीव की जय श्याम सुंदर की जय। পুজো হয়ে গেল কি? বলো না, হরি নামটা হচ্ছিল কোথায়? শিবের মন্দিরে পূজারী ব্রাহ্মণ ভেতরে পুজো করছিল, মাদ্দি এদের সঙ্গে হরি নাম করছিল। প্রশ্নটা উঠে গেল মাদ্দির মধ্যে, ও কাকিমা, ও বৌদি, কতক্ষণ পুজো হবে? তোমরা তো খেয়ে দে মন্দিরে এসেছো, আমার তো খাওয়া হয়নি, পেটে খিদে, হরি নামে বুক ভরে যায়, মন ভরে যায়, পেট ভরে কি? তবে পেট যদি ভরে যেত তাহলে মায়েদের সবচেয়ে বেশি সুবিধে হতো, রান্নাশালে আর কাউকে যেতে হতো না।
সেই জন্য ভগবান এই জায়গাটা ঠিক মেরে রেখেছে যে দাঁড়া, তোরা কাজ করবি না, করতে তোদের হবে। তাহলে হরিনামে বুক ভরে, মন ভরে, পেট ভরে না। কাকিমাকে বলছে, ও কাকিমা, বৌদি, বাবা বলেছে মন্দিরের পুজো শেষ করে তারপরে তোমাদের প্রসাদ দেবে, তারপরে খেতে দেবে। কিন্তু বিকেল 3টে হয়ে গেল, এখনো খাওয়া হলো নি। বলো না বাবা কতক্ষণ আর পুজো করবে? এরা বলে উঠল, শোন, হরিনাম এতক্ষণ হতো না, আমরা হরিনাম করছি আর তুই নাচছিস, আমাদের তো তোদের নাচ দেখে হরিনাম করতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে নে, তোর খিদে পেয়েছে তো দেখ না তোর বাবা মন্দিরে কি করছে, ঘন্টা তো অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে, এতক্ষণ তো তোর বাবা থাকে না, দেখ কি করছে। না, বাবা দরজা খুলতে বারণ করেছে। আরে তুই মেয়ে, একটুখানি খুলে দেখবি তো কি অসুবিধে কি হয়েছে? মাদ্রি কি করেছে, একটুখানি খুলেছে, খুলে এসে বলছে, ও কাকিমা, বৌদি, ও জেঠিমা, কি হয়েছে বল? তোমরা বলছো বাবা পুজো করে? বলে হ্যাঁ। বল দূর, বাবা মন্দিরে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে কি রে? বলে হ্যাঁ, প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, বাবা আসনে বসে আছে আর মাথাটা শিবের চরণে। এরা বলে উঠলো, মাদ্রি, তোর মা কতদিন আগে মরেছে? 6 মাস আগে। শ্মশানে গিয়েছিলিস? হ্যাঁ। আর একবার শ্মশানে যেতে হবে। কেন? তোর বাবা ঘুমায় না, তোর বাবা চলে গেছে, কোনোদিন আর মাদ্রি বলে ডাকবে না। যেই বলেছে মাদ্রি বলে ডাকবে না, মাদ্রিকে দরজাটাকে খুলে দিয়েছে। মন্দিরে যে সমস্ত ভক্তরা ছিল সবাই উঠে দাঁড়িয়েছে। যার মন্দির, জমিদার মন্দিরে ছুটে এসেছে, সে বলে উঠল, কপালটা দেখেছ? আমার টাকা, আমার মন্দির, আমি মন্দিরে শিবজিকে প্রতিষ্ঠিত করলাম, কিন্তু শিবের চরণ পেল পূজারী ব্রাহ্মণ। চলো, কাশীর সবচেয়ে বড় শ্মশান হচ্ছে মণিকুণ্ডের শ্মশান। মণিকুণ্ডের শ্মশান, যে শ্মশানে সঙ্গে শিবজি ওই শ্মশানকে আশীর্বাদ করেছে, সেই জন্য ওই শ্মশানের আজও পর্যন্ত কোনোদিন চিতার আগুন নেবেন। আশীর্বাদ করলো কেন? শিবের স্ত্রী হচ্ছে সতী, আর শিবের শ্বশুর হচ্ছে দক্ষরাজ। দক্ষরাজ শিবকে বাদ দিয়ে একটা যজ্ঞ করেছিল, আর সেই যজ্ঞের নাম ছিল শিবহীন যজ্ঞ। কিন্তু শিবজি এমন একজন যাকে নিমন্ত্রণ করতে হয় না। মনে করলো যে আমার শ্বশুর এত বড় যজ্ঞ করবে, আমাকে নিমন্ত্রণ করে না, কিন্তু আমি যদি ওই যজ্ঞে যাই তো একটু জলও দিতে পারবো, পাতাও দিতে পারবো, খেতেও দিতে পারবো, শ্বশুরের তো কাজে লাগবো। এই চিন্তা করে যজ্ঞে চলে গেছে। আর দক্ষরাজ দেখেই শিবকে গালাগালি পেয়েছে, গালাগালি পেয়েছে, খুব অপমান করেছে। শিব চলে এসেছে। সতী বলছে, কি গো, কাঁদছো কেন? না কিছু নয়। কিছু নয় মানে? সংসারে দেখবেন একজন স্ত্রী কাঁদে, কিন্তু সেই সংসারে কোনোদিন যদি স্বামী কেঁদে ফেলে, তাহলে জানবেন সেই স্বামী প্রচন্ড আঘাত না পেলে কোনোদিন পুরুষ মানুষ কাঁদতে পারে না। পুরুষ মানুষ এত শক্ত, তাদের ভেতরটা এত কঠোর হয়ে থাকে, তারা কাঁদলে বুক ভাসিয়ে ফেলবে, কিন্তু তারা জানে এই সংসার আমার সঙ্গে যুক্ত হয়ে আছে 10 জন। আমি যদি সংসারে দুর্বল হয়ে যাই, সংসার অচল হয়ে যাবে। তাই অনেক কষ্ট একজন পুরুষ মানুষ সহ্য করতে পারে, কিন্তু স্ত্রী সহ্য করতে পারে না। কিন্তু সেই সংসারে কোনো পুরুষ যদি চোখের জলে কাঁদে, তাহলে জানবেন প্রচন্ড আঘাত তাকে কেউ না কেউ দিয়েছে। শিবজি কোনোদিন কাঁদেনি, কিন্তু ওই দিন কাঁদ থাকতে পারে, বাচ্চা ছেলের মতো হাউ মাউ করে কাঁদতে কাঁদতে
সতীর কোলে মাথা দিয়েছে, গুমরে গুমরে কাঁদছে। সতী বলে উঠলো, কি হয়েছে বলো না, চোখের জল মোছো না, কাঁদছো কেন? দেখো তুমি যদি কাঁদো আমার ভালো লাগে, তুমি কাঁদলে আমার একটু খুব ভালো লাগে। চুপ করো, বলো কি হয়েছে বলো। তোমার বাবা আমাকে অপমান করেছে, আমি কৃষ্ণ নাম করি, হরি নাম করি বলে আমার কি কোনো মান কোনো সম্মান নেই? আমাকে যা ইচ্ছা তাই বলবে? সতী বলে উঠলো, আমার বাবার সাহস হলো কি করে? থাকো ঘরে, আমি যাচ্ছি। সতী এসেছে বাপের বাড়িতে, নিজের বাবাকে ধরেছে, আমার স্বামীকে অপমান করলে কেন? আমার স্বামী বাদঝাল পরে থাকে বলে? আমার স্বামী গায়ে ছাই মেখে থাকে বলে? আমার স্বামী ভিক্ষে করে বলে? কিন্তু একটা কথা জানবে, অমন স্বামীর জন্য আমি বউ হয়ে ছেঁড়া কাপড় পরে ঘুরে ভরতে পারি, কিন্তু অমন স্বামীকে পেয়ে আমার গর্বে বুকটা ভরে যায়। কেন জানো? কারণ আমার স্বামী চোর নয়, চিটিংবাজ নয়, জুয়াখোর নয়, সাট্টাখোর নয়, মদখোর নয়, গাঁজাখোর নয়। আমার স্বামী একজন পরম হরি ভক্ত, আমার স্বামী একজন পরম কৃষ্ণ ভক্ত। হরি বল, হরি বল। তাই এমন কৃষ্ণ ভক্ত স্বামী পেয়ে হাজার ছেঁড়া কাপড় পরে ঘুরবো, তবু আমার গর্বে বুকটা ভরে থাকবে যে আমি সেই স্বামীকে ভাগ্য গুণে পেয়েছি, যে স্বামীর লোক ঠকাতে শেখেনি, শুধু হরি নাম নিয়ে মেতে থাকে। আর সেই স্বামীকে তুমি অপমান করলে, তোমার যজ্ঞ আমি বন্ধ করে দেবো। সতী গিয়ে কি করলো? অগ্নিকুণ্ডে গিয়ে ঝাঁপ দিল, যে যজ্ঞের আগুন জ্বলছিল সেই আগুনে গিয়ে ঝাঁপ দিল। শিব জানতে পারলো, ছুটে গিয়ে সতীর আধ পোড়া শরীরটা কাঁধে তুলে নিয়ে তাণ্ডব করছে। এ বাড়িতে এমন ছবি আপনারা দেখেছেন? আচ্ছা, তো হচ্ছে সতীর মাংস যে সমস্ত জায়গায় পড়েছিল আজও পর্যন্ত তীর্থস্থান হয়ে আছে। 51 টুকরো পড়েছিল, তাই 51 পিঠ তীর্থস্থান হয়ে আছে সতীর নামে। বাকি অংশটা মণিকুণ্ডের শ্মশানে পোড়ানো হলো। শিব ওই শ্মশানকে আশীর্বাদ করলো যে মণিকুণ্ড, যে শ্মশানে আমার স্ত্রীর সদ্গতি হলো, এই শ্মশানকে আমি আশীর্বাদ করছি। এই শ্মশানে যাদের শরীর পুড়বে, যাদের দেহে সদ্গতি হবে, তারা যতই পাপী হোক না কেন, এই শ্মশানে তাদের সদ্গতি হলে তারা নরকে যাবে না। আমার আশীর্বাদে তারা ভগবানের চরণ প্রাপ্তি হবে, তারা বৈকুণ্ঠে গমন করবে। হরি বল, হরি বল। তাই বহু দূর হতে বডিকে নিয়ে যাওয়া হয়, আর ওই মণিকুণ্ডের শ্মশানে তাদের পোড়ানো হয়। তাই ওই শ্মশানের চিতার আগুন আজও পর্যন্ত নেবে না। সেই শ্মশানে পোড়ানো হচ্ছে কাকে? মাদ্রির মাকে পোড়ানো হয়েছিল, এবারে পোড়ানো হচ্ছে বাবাকে। ও যে খাঁচার ভিতর অচেন পাখি, পাখি কেমনে আসে? ও যে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়? আমি ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনা আমি দিতাম পাখির পায়, কেমনে আসি যায়? খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়? মন তুই রইলি তোর ওই খাঁচারি আসে। ও দয়া খাঁচার
রে তো কাঁচা বাঁশে আরি মন তুই রইলি খাঁচারিয়া আর খাঁচারি তো কাঁচা বাসে একদিন খাঁচা ভাই তোর যাবে খসে ও তোর একদিন খাঁচা যাবে কাছে ও যে লালো ভেবে কয় সামনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায় একবার জয়ধ্বনি বলিয়ে রাধা মাধবে কি জয়। তাহলে মন্দিরের এবার পুজো হবে কি? কারণ মন্দিরের ব্রাহ্মণ মারা গেলে তো আমার নিযুক্ত করতে হবে আর একটা ব্রাহ্মণকে, তবে তো শিবের পুজো হবে। তা ব্রাহ্মণরা এসে বলুন, জমিদারকে বলছে বলুন এবার মন্দিরে কোন ব্রাহ্মণ পূজা করবে। কিন্তু জমিদার বলল এই মন্দিরে আর কোনো ব্রাহ্মণকে দিয়ে পুজো হবে না। ব্রাহ্মণকে দিয়ে পুজো হবে না, তাহলে মন্দিরে কে পুজো করবে? বলে আজ থেকে মন্দিরে শিবের পূজারিনী হবে এই পূজারী ব্রাহ্মণের 5 বছরের মেয়ে মাদ্রি। কি বলল? মাদ্রি শিবের পুজো করবে। ব্রাহ্মণরা বলল ও তো একটা মেয়ে ছেলে, ওর বোধগম্য আছে? প্রদীপ কিভাবে জ্বালতে হয়, ধূপ কিভাবে দিতে হয়, আসন কিভাবে বিছুতে হয়, ও কি করে শিবের পুজো করবে? জমিদার বলল বিশ্বাস। মেয়েটার প্রতি এত বিশ্বাস কেন? জমিদার বলল যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মাথা রেখে মরে, তাদের ছেলে হোক বা মেয়ে হোক, তারা কোনোদিন চোর হবে না, চিটিংবাজ হবে না, জুয়াখোর হবে না, সাট্টাখোর হয় না। তারাই একমাত্র কৃষ্ণ ভক্ত হয়, তারাই একমাত্র হরি ভক্ত। হরি বল হরি বল। এটাই বিশ্বাস। এ মন্ত্র জানে না, এ প্রদীপ জ্বালতে জানে না, কিন্তু এ চাতালে বসে যে হরি নামটা করে এটাই শিব শুনবে। আজ থেকে না শুনবে মন্ত্র, না শুনবে তন্ত্র, এই মেয়েটার মুখে হরি কথা শুনবে, কৃষ্ণ কথা শুনবে, আর হরি নামটাই হবে শিবের পূজা। তা বলে একটা মেয়ে ছেলে মন্দিরে থাকবে? মেয়ে ছেলেরা অসুচি। গন্ডগোল তো এইখানেই পেকে যায়। জমিদার বলল আর একবার বলুন, মেয়েরা অসুচি। জমিদার আঙুল তুলে বলল মেয়েরাই হলো সবচেয়ে বেশি সূচি, মেয়েরা সবচেয়ে বেশি সূচি। প্রমাণ কি বলুন? সত্য যুগে নারায়ণের স্ত্রীকে লক্ষ্মী, নারায়ণকে ভগবান, তার স্ত্রী হচ্ছে লক্ষ্মী। আচ্ছা বলুন তো, নারায়ণ লক্ষ্মী যদি হয় তাহলে নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে? তাহলে সত্য যুগ থেকে ভগবান কাদের সম্মান করেছে? নারী জাতিকে। লক্ষ্মীকে আগে বসিয়েছে, নারায়ণ পরে বসেছে। তেতা যুগে রাম সীতা বলে না, বলে কি সীতা রাম। দাপর যুগে কৃষ্ণ রাধা বলে না রাধা কৃষ্ণ বলে? তাহলে 3 যুগে ভগবান কাদের আগে রেখেছে? নারী জাতিকে। লক্ষ্মী বলেছিল যে তুমি ভগবান, তুমি আগে বসবে, আমি পরে বসবো। নারায়ণ তাতে বলেছিল না লক্ষ্মী না, এটা ভুল, তুমি নারী জাতি,
আমি যতবার এসেছি পৃথিবীতে তোমাদেরই কারণে আমি আসতে পেরেছি। তোমরাই আমাদের পেটে ধরেছো। বুদ্ধ, গৌর, কৃষ্ণ, যিশু এরা সবাই তো মায়ের কোলে শিশু। আজকে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিদ্যাসাগর এরা এত মহান হয়েছে কাদের জন্যে? মায়েরা যদি এদের পেটে না ধরতো এরা পৃথিবীর আলো দেখতে পেত না, আর জগৎ সংসারে মহানও হতে পারত না। সবার গুণে নারী শক্তি। তাই তোমরা হলে সবচেয়ে বেশি শক্তি। তাই তোমরা আগে থাকবে, আমরা থাকবো পরে। তাই সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে সীতারাম, দাপর যুগে রাধা কৃষ্ণ। শুধু তাই নয়, যত মন্দির আছে মন্দিরে যা কিছু থাকে, বলুন মন্দিরে যা কিছু হয় সব কাদের নামে হয়? মন্দিরে সন্ধ্যা দেয়া হয়, সন্ধ্যা কাদের নাম? মেয়েদের নাম হয় তো। মন্দিরে অঞ্জলি দেওয়া হয়, অঞ্জলি কাদের নাম হয়? মেয়েদের তো। মন্দিরে পুষ্পাঞ্জলি দেওয়া হয়, পুষ্পা কাদের নাম হয়? মন্দিরে আরতি দেওয়া হয়, আরতি কাদের নাম হয়? সব তো মেয়েদের নামে। ছেলেদের নামে ঘন্টা ছাড়া আর কিচ্ছু নেই। ঘন্টা মন্দিরের বাইরে ঝোলানো থাকে, দড়ি দিয়ে বাঁধা থাকে, ঢং 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 করে নেড়ে দিয়ে তবে মন্দিরে ঢুকতে হয়। আর মন্দিরে ভারতবর্ষে যত নদী বয়ে গেছে বলো, যত নদী বয়ে গেছে, যে যে নদী, যে জলে ডুব দিলে তুমি পাপ থেকে মুক্তি পাবে তারও নাম তো মেয়ে গঙ্গা। সেও তো গঙ্গা। বৃন্দাবনে যে বয়ে চলেছে তারও নাম তো মেয়ে যমুনা। যাকে তোমরা পুজো করে বিদ্যা অর্জন করো সেও তো মেয়ে সরস্বতী। নর্মদা, কালিন্দী, কি কৃষ্ণা, কাবেরী সব তো নদী, সব তো মেয়েদের নামে। আর বলছে মেয়েরা মন্দিরে উঠতে পারবে না। রাম মন্দির বলে উঠলো। দাপর যুগে কি হতো? দাপর যুগে মেয়েরা মথুরার হাটে যেত। এই যে কৃষ্ণকে আমরা কোন চোখে দেখি? আমরা নিজেরা কৃষ্ণ সম্পর্কে অভিজ্ঞতা নেই। কৃষ্ণকে নিয়ে চিন্তা করো, তুমি সবকিছু খুঁজে পেয়ে যাবে। প্রশ্নবাচক জীবনে মনকে তৈরি করতে হয়, প্রশ্নবাচক মন। এই যে আমি লীলা পরিবেশন করছি না, আমি বাড়িতে কোনোদিন বসে থাকি না, আমি সবসময় যুক্ত হয়ে থাকি। সবসময় আমার মনের মধ্যে প্রশ্ন জাগে, আমি প্রশ্নবাচক মনকে তৈরি করি। প্রশ্নবাচক মন তৈরি করলেই দেখবে তুমি জীবনে উন্নতি করবে, অবনতি করতে পারবে না। এটা উন্নতির রাস্তা দেখা দেয়, অবনতির নয়। এই যে লীলা পরিবেশন করছে এটা মাদ্রি। এর জন্য একটা বই আছে, ভারতের তীর্থে তীর্থে। ভারতের তীর্থে তীর্থে যত মন্দির আছে সব মন্দিরের অতি পুরাকালের ঘটনা সেই বিষয় নিয়ে লেখা আছে। কাশীর ঘটনা এই ভারতের তীর্থে তীর্থে, এই মাদ্রির বিষয় নিয়ে লেখা আছে। এগুলোকে নিয়ে আমি চর্চা করি, আর চর্চা করি বলে তাই মানুষের কাছে আমি এগুলোকে পরিবেশন করতে পারি, জানাতে পারি। আমার এগুলো সর্বদাই প্রশ্নবাচক মনকে নিয়ে আমি পড়ে থাকি। তাই এই তো রঘুদা আছে, ও আমাকে যখন তখন ফোন করলেও আমাকে পাবে না। ফোন করতে গেলেও ভাবতে হয় দাদা এই সময় কি করছে, কি করছে। আমাকে ফোন করে বটে, কিন্তু আমি হয়তো ধরতে পারলাম না, পরে আমি ফোন করে জেনে নিলাম কি কারণ। কারণ আমি সর্বদাই একটা ব্যস্ততার মধ্যে থাকি, সর্বদাই আমি গাড়িতে বসে থাকলে একটা চিন্তা ভাবনার মধ্যে থাকি, চারিদিকে ঘুরে ঘুরে দেখি আর মনের মধ্যে প্রশ্নগুলোকে জাগাই। এই যে কৃষ্ণর বিষয় নিয়ে আমরা কতটুকু জানি? আমরা শুনেছি কৃষ্ণ ছোটবেলায় মেয়েরা যখন দধি দুগ্ধ ঘোল নিয়ে হাঁড়ি করে মথুরার হাটে যেত, আর কৃষ্ণ কি করতো? দল বেঁধে তাদের হাঁড়ি কলসি ভেঙে দিত। কি হাঁড়ি কলসি ভেঙে দিত, কিন্তু কেন? কেন? যশোদাকে গিয়ে নালিশ করেছিল, এই তোর বেটা একদম ভালো না, আমাদের ঘরে ঢুকে শুধু খিস্টন্ননি খেয়ে পালিয়ে আসে। যশোদা বলেছিল এক কাজ কর না, তোরা শিকে তুলে রাখতে পারিস না, তোদের দইয়ের হাড় শিকে রাখবি। শিকে দেখেছেন তো, তৎকালীন দিনে ছিল তাই না, এখন তো ফ্রিজ হয়ে গেছে, তখন শিকে ঝোলানো থাকতো। হ্যাঁ, মেয়েগুলো বলে ঠিক আছে শিখেই রাখবো। এবারে হাঁড়ি ঝুলিয়ে রেখেছে, এবারে তাও দেখে ফাঁকা।
যশোদার কাছে গিয়ে বলছে, জানিস শিখে ব্যবস্থা করলাম তাতেও নেই। বলে কেন? বলে ও ঢুকলো। বলে হাত পেলো কি করে? বলে ও তো সিঁড়ি আছে, সব সিঁড়ি বেয়ে ওপরে উঠলো। বলে সিঁড়িটা কি? বলে প্রথমে সিদাম, তারপরে সুদাম, তারপরে দাম, তারপরে বসুদাম, তারপরে বটু, তারপরে মধুমঙ্গল, সবার উপরে তোর বেটা। যশোদা বলছে, আমার ছেলেকে ঠকাতে পারিস না? বলে কি করে ঠকাবো? বলে শিখেতে হাঁড়ি রাখবি কিন্তু দই রাখবি না। বলে ওটাও দেখেছি। বলে ওতে কি হয়েছে? বলে কষ্ট করে উঠেছে আর দই নেই বলে জানিস পেচ্ছাপ করে চলে গেছে। সব হাঁড়ি কলসি নষ্ট করে দিয়েছে, সব হিস করে দিয়ে চলে গেছে। কিন্তু কেন করতো? কেন করতো? হাঁড়ি কলসি কেন ভাঙতো? কারণ ছিল একটাই, যে নারী জাতিদের আমি এত সম্মান করি, সেই নারী জাতি কেন হাটে বাজারে গিয়ে দই বিক্রি করবে, দুধ বিক্রি করবে? নারী জাতি অঙ্গের ভূষণ, ওদের একটা মান আছে, সম্মান আছে। নারী জাতি কেন যাবে? পুরুষ মানুষ ঘরে বসে থাকবে আর নারী জাতি হাটে বাজারে গিয়ে বিক্রি করবে? যে নারী জাতিকে এত সম্মান করি, ওদের বললে শুনবে না, ওদের স্বামীগুলো ঠেলে পাঠিয়ে দেবে। তাহলে এমন কাজ করতে হবে ওরা সব গিয়ে ঘরে ঢুকবে। তাহলে হাঁড়ি কলসি যখন ভাঙা শুরু করলো, এবার বৃন্দাবনের পুরুষগুলো জেগে উঠলো। তারা বলে কেনা তোরা ঘরে ঢোক, এবার আমরা যাচ্ছি, দেখি নন্দের বেটা কেমন হাঁড়ি কলসি ভাঙে। যেই পুরুষরা বেরিয়েছে, কৃষ্ণ বলে কেনা আর তোদের ভাঙবো না, তো তোরাই বেরো। আর ভাঙা ভাঙি কিছু নেই। কিন্তু কেন? একমাত্র নারী জাতিকে ঘরে ঢোকাবার জন্য। কৃষ্ণ যদি না করত, তাহলে কলিযুগের মেয়েরা এখনো পর্যন্ত সুন্দর করে সেজে ঘরে বউ হয়ে থাকতে পারতো না। তাদের কোমর বেঁধে ওই শাক সবজি নিয়ে হাটে বাজারে গিয়ে বিক্রি করতে হতো, আর পুরুষ মানুষরা ঘরে গিয়ে রান্না করতো, ফন্তি নাড়তো। আগে জেনে দেখতে হবে কৃষ্ণর বিষয় নিয়ে। এই কৃষ্ণ বিষয় নিয়ে চর্চা না করলে বুঝতে পারবেন না। কৃষ্ণ বিষয় নিয়ে কীর্তন করতে গেলে 6 দিনেও কীর্তন আপনি শেষ করতে পারবেন না। এই কৃষ্ণর বিষয় নিয়ে আমি যতটুকু চর্চা করে দেখেছি, কিন্তু পরিবেশন করা যায় না। কেন? কারণ লীলার পরিবেশন করতে হয়, শুধু কৃষ্ণর বিষয় নিয়ে বলা যায় না। তবে জীবনে কোনোদিন আলোচনা আপনাদের কাছে এসে করবো যে কৃষ্ণ কি বস্তু। কৃষ্ণকে মানুষ কত ছোট চোখে দেখে জানেন? কত ছোট চোখে দেখে। সবচেয়ে বড় কথা হলো, আমি এখানে 26 এত বছর কীর্তন করছি, কোনোদিন রাসলীলা হয়নি। আর এটাই হলো সবচেয়ে মঙ্গল। তবেই এটাকে টিকে আছে, নইলে হয়তো টিকে থাকতো না। যে সমস্ত আসরে রাসলীলা হয়, দেখবেন 2 বছর 4 বছর পরে ও আসরই উঠে যায়। কারণ রাসলীলাকে এত বাজে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। সবচেয়ে একটা কথা চিন্তা করে দেখুন, আপনারা দেখেছেন, কেউ যদি রাসলীলা শোনেন, রাসলীলার মধ্যে একটা জিনিস দেখবেন, যে মেয়েরা উলঙ্গ হয়ে যমুনাতে স্নান করছে। রাসলীলায় এটা হবেই, এ না হলে রাসলীলা জমবে না। উলঙ্গ হয়ে মেয়েরা স্নান করছে, কাপড়গুলো সব তোলা আছে, আর কৃষ্ণ কাপড়গুলো তুলে গাছের ডালে নিয়ে বসে আছে। কি? মেয়েরা স্নান করে কাপড় খুঁজে পাচ্ছে না, হঠাৎ দেখলো কৃষ্ণ কাপড়গুলো নিয়ে বসে আছে। এরা বলছে কাপড় দাও, কৃষ্ণ বলছে কার কোনটে কাপড় তো জানি না, তোমরা উঠে এসে কাপড়ে নিয়ে যাও। আচ্ছা বলো তো, এটা কৃষ্ণর কোনোদিন পরীক্ষার ডিজাইন হতে পারে? বলো, কৃষ্ণ কোনোদিন উলঙ্গ মেয়েদের বলতে পারে যে তোমরা উঠে এসো, উঠে এসে কাপড় নিয়ে যাও? যারা রাসলীলা করে তারা একটুকু বিবেকে বাঁধে না যে এই কথাগুলো আমরা কৃষ্ণকে কত ছোট করছি? কৃষ্ণ পরীক্ষা করে বটে ঠিকই, কিন্তু যে মেয়ে উলঙ্গ অবস্থায় জলে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ কোনোদিন বলতে পারে না যে তোমরা উঠে এসে যে যার কাপড় নিয়ে যাও। কৃষ্ণ কি দেখতে চাইছে, কি পরীক্ষা করতে চাইছে? কিন্তু তবু হয়, তবু হয়। আমি তো আমার পরে রাসলীলা করবে, আমি একই জায়গাতে বাসা দিয়েছে, বাসায় ঢুকেছি, মেয়েরা দেখি
মেয়েটা দেখি বাসাতেই নাচছে। আমি বলি মা এখানে নাচছিস কেন? বলে রাসলীলা হবে, এখান থেকে প্র্যাকটিস করছি। করে যায়, পেছনে যদি ঠাকুর থাকে লাথি মেরে ফেলে দেবে নাচের চোটে। কি তাহলে বলো তো এগুলো কোন রাসলীলা হয়? সেই জন্যে এ হরিবাসর আমারও হরিবাসর। কোনো দিন যদি সেই রাসলীলা যদি আমি জানি যে রাসলীলা হবে, আমি রঘুদাকে সবার আগে বারণ করবো ওটাকে বন্ধ করো। এ অধিকার আমার আছে, এটা আমি নিজের হরিবাসর বলে মনে করি। তদ্দূর জীবনে যদি কৃষ্ণর বিষয় নিয়ে জানতে পারি, কোনোদিন ভগবানকে আমরা কোনোদিন এত ছোটে চোখে দেখব না। অনেকে বিধর্মী মানুষ বলে কৃষ্ণ তোদের এতগুলো বিয়ে করেছিল। কৃষ্ণ কেন বিয়ে করেছিল জানেন? কৃষ্ণ যদি এতগুলো ওই 16,000 মেয়েকে যদি বিয়ে না করত, ওই 16,000 মেয়ে পতিতা বেশ্যায় পরিণত হতো। তা নয় 16,000 মেয়ে একসঙ্গে নদীর জলে ডুবে মরে যেত। কিন্তু কৃষ্ণ একসঙ্গে 16,000 মেয়েকে বাঁচিয়ে রেখেছিল। কারণ 16,000 মেয়ে যদি বেশ্যায় পরিণত হতো, তাহলে 16,000 ছেলে কেন কোটি কোটি ছেলেদের নষ্ট করে ছেড়ে দিত। কৃষ্ণ সেই চিন্তা করে বলে উঠল যে আমার দিকে আঙুল তোলে তুলুক, তবু তোর আমার স্ত্রী হয়ে থাকবি, তোদের নোংরা পথে আমি যেতে দেব না। এসবগুলো বোঝে না, আর কৃষ্ণকে নিয়ে আঙুল তুললো, তোদের কৃষ্ণ এতগুলো বিয়ে করেছে। আয় না ভাই, বস না কাছে, তোদের শিখিয়ে দেবো আমাদের ভগবানটা কে। 50টা ভগবান নয়, ভগবান একটাই। এ ভগবান জীবনে যা করে গেছে আর কোনো ভগবানে সেটা করতে পারবে না। এই হচ্ছে কৃষ্ণ। তাহলে আজকে এতগুলো কথা আপনারা বলছি ঠিক আছে, কিন্তু আজকে ব্রাহ্মণদের এই প্রশ্নগুলো, তারা বলেছিল মেয়েরা অসুচি। জমিদার এতগুলো শিক্ষা দিয়েছে যে মেয়েরাই হলো সবচেয়ে সূচি। আর ভগবান মেয়েদের ঘরে ঢোকাবে বলে তাই হাঁড়ি কলসি ভেঙে দিত। আর আপনারা বলছেন মেয়েরা অসুচি। না, মেয়েদের মন্দিরে থাকতে নেই। আরে ভাই, মেয়েদের মন্দিরে থাকতে নেই কি করে হতে পারে? কি করে হতে পারে? আজকে নার্সিংহোমে যেমন ছেলে নার্স আছে, তেমন মেয়ে নার্স আছে তো। কেন নার্সিংহোমে মেয়েরা যাবে? এমন কিছু প্রয়োজনীয় কাজ সেটা মেয়েদের দ্বারাতেই হবে, তাই মেয়ে ছেলে নার্স রেখেছে। তেমন সরস্বতীকে জামা কাপড় খুলে নিয়ে স্নান করাচ্ছে। এটা স্নান করাবার দায়িত্ব কাদের? না ছেলে ব্রাহ্মণের হতে পারে, না মেয়ে ব্রাহ্মণের হতে পারে, মেয়েদের হতে পারে। আপনারা মেয়েদের মন্দিরে তোলেননি, তদ্রূপ আমি মেয়েদের মন্দিরে তুলবো। আয় মাতৃ মন্দিরে বস, তোর বাবা যে আসনে বসতো ওই আসনে তুই বসবি। তোকে পুজো কিচ্ছু করতে হবে না, খালি মন্দিরের চাতালে বসে ওদের সঙ্গে হরিনাম করবি। দেখবি হরিনামই ও শুনে যাবে, কৃষ্ণ নাম শুনে যাবে। আর শোন, আর আমি কোনোদিন মন্দিরে আসতে পারবো কি না পারবো জানি না, কিন্তু এই মন্দিরের দায়িত্ব আমি তোকে দিয়ে যাচ্ছি। আমার বড় শখের মন্দির, মন্দিরটাকে তুই রক্ষা করবি। এই মন্দিরের দায়িত্ব আমি তোকে দিলাম। তাহলে মন্দিরের দায়িত্ব কার ওপর বললো? 5 বছরের মেয়ে মাতৃর ওপর। এবার মাতৃ কি করে? প্রদীপ কোনোদিন জ্বালে, কোনোদিন জ্বালে না। এবার পাড়ার বউ ঝিয়েরা এসে গেলে, খেতে দিচ্ছে কি না দিচ্ছে তার ঠিক নেই, বউ ঝিয়েরা এসে গেলেই বলে উঠলো না 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 না, দেরি করে লাভ নেই, হরিনাম করতে শুরু করে দাও। কি কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে। একবার তালে তালে কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহা
সুখে ও কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। তাহলে মাদ্রি বসেছে, শিবের পাশে কে থাকে? মা অন্নপূর্ণা। কাশীতে আছে কে? অন্নপূর্ণা। এই ভারতবর্ষের মাটিতে দু জায়গায় একাদশী চলে না, এক হচ্ছে জগন্নাথ ধাম, এক হচ্ছে কাশী ধাম। কাশী ধামে কোনোদিন একাদশী চলে না, জগন্নাথ মন্দিরেও চলে না। একাদশীর দিনকেও তোমাকে অন্ন সেবা গ্রহণ করতে হবে, কারণ কাশীতে অন্নপূর্ণা বসে আছে, আর অন্নপূর্ণা প্রতিজ্ঞাবদ্ধ যে কাশীর মানুষদের কোনোদিন অভুক্ত অবস্থায় রাখবে না। বোঝা গেল? শিব বলছে অন্নপূর্ণা দেখেছ এই মেয়েটা এতদিন কোথায় ছিল? অন্নপূর্ণা বলছে কেন? দরকার নেই, পুজো টুজো করার দরকার নেই, কিভাবে হরিনাম করে দেখেছ? এবার আমি যে চাই মেয়েটা আমাকে তাই দিয়ে যায়। অন্নপূর্ণা বলল হ্যাঁ, মেয়েটা তো হরিনাম করে, ওর বাপ মরে গেল, মা মরে গেল। শিব বলল ও তো কোনোদিন কৃষ্ণ নাম করে বটে, কিন্তু কোনোদিন তো কৃষ্ণ দেখা পায় না। কৃষ্ণ থাকে বৃন্দাবন, ও তো জানে না। শিব বলছে আমার বড় ইচ্ছা ওকে একবার বৃন্দাবনে পাঠাবো, আর বৃন্দাবনে পাঠিয়ে ওকে একবার কৃষ্ণ দেখাবো। শুধু কাশীতেই বসে হরিনাম করবে, কিন্তু ওকে একবার বৃন্দাবনে পাঠাবো, কৃষ্ণ দর্শন করাবো। অন্নপূর্ণা বলল তোমার ইচ্ছা, তুমি যেটা করলে হয় করো। আচ্ছা ঠিক আছে। ভেতরে কথা চলছে আর বাইরে কি হচ্ছে? হরিদিন বন্ধু জগতের বন্ধু, ও হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, ও হরিদিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে, ও হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে। এ যে দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়া পুরী। রাধার প্রীতি লয়ে বুকে, ও রাধার প্রীতি লয়ে বুকে। একবার সবাই হ্যাঁ, এই যে রাধে রাধে বল বল বল, কৃষ্ণ কৃষ্ণ বল, বল বল রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ ও বল, রাধে রাধে বল বল বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল 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 কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে ও বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল। হ্যাঁ বলিয়ে রাধা রানী কি। জয়। ছোটবেলার মাদ্রির কথা শুনলেন, মেয়েটা 20 বছর বয়স, ওই করে যাচ্ছে, হরিনাম করেই যাচ্ছে, মালা নেই, তিলক নেই, কি তালি দিয়ে শুধু মন্দিরের চাতালে হরিনাম করে। এবারে 20 বছরের মেয়েটা একদিন শিবের চরণে বসে বলে উঠল, এই যে একটু মন দিয়ে শুনুন, শিবের চরণে বসে বলে উঠল, শিবজি একটা মন্দির 1000 বছর থাকবে, কিন্তু একটা মানুষ কি 1000 বছর বাঁচবে? তা তো নয়। এ কালী মন্দির 1000 1000 বছর থাকবে, কিন্তু 1000 1000 বছর কি? আমি এখানে এতগুলো বছর কীর্তন করতে আসছি, এর মধ্যে কত এলো কত গেল আমি তো দেখেছি চোখের সামনে।
তা মাদ্রি বলল, জমিদারকে আমি কথা দিলাম মন্দির রক্ষা করব, তা আমি তো দুদিন পরে মরবো, তাহলে মন্দির রক্ষা কি করে হবে? চিন্তা, কি করে মন্দির রক্ষা হবে? তাই মেয়েটা সরল মনে বলে উঠল যে আমাকে এমন একটা কিছু দাও যে আমি মরে যাওয়ার পরে সে যেন মন্দির রক্ষা করে। যার কাছে বলেছে শিব বলে উঠল, ঠিক আছে, তুই যেটা চাইলি সেটা পাবি। যেই বলেছে পাবি, পাশে অন্নপূর্ণা ছিল, উঠে দাঁড়িয়েছে। কি করলে, কি করলে? শিব বলে উঠল, আমি আবার কি করলাম? কি করলাম মানে? মেয়েটার শাঁখা আছে না, সিঁদুর আছে না, মেয়েটার স্বামী আছে না, তাহলে মেয়েটা যেটা চাইলো তুমি দিলে কেন? মেয়েটা তো একটা ছেলে চাইলো, তোমার কি ছেলে দেয়াটা ঠিক হলো? বলে মেয়েটা চেয়ে ফেললো আর আমিও দিয়ে ফেললাম। বলে ঠিক আছে, খুব ভালো করেছো, দিয়ে ফেলেছো যখন ওটাকে ফিরিয়ে নাও। শিব বলে এটা তো আমার নিয়মে নেই। নিয়মে নেই মানে? বলে আমি দিতে পারি, ফিরিয়েও তো নিতে পারিনি। বলে দিতে পারো, ফিরিয়ে নিতে পারো না, তুমি কি জানো যে একটা কুমারী মেয়ের পেটে যদি বাচ্চা এসে যায়, সমাজের মানুষ মেয়েটাকে মেনে নেবে কি? তাহলে আজকে যাদের সঙ্গে হরিনাম করছে, তুমি কি জানো তারাই একদিন ওর গায়ে থুতু দেবে? কি সমাজ কোনো মতেই মানবে না। তাহলে তুমি কি করতে চাইছো? তুমি ফিরিয়ে নাও না, ও চাইবে কেন? অন্নপূর্ণা বলল, চাইতেও ভুল করতে পারে, তুমি ভুল করলে কেন? তুমি ওকে দিলে কেন? দেখেছেন শাঁখা সিঁদুরের মূল্যটা কোথা? এইখানে বুঝে নিতে পারো শাঁখা সিঁদুরের মূল্য। হাতে শাঁখা আছে, মাথায় সিঁদুর আছে, সমাজের মানুষ তোমাকে মেনে নেবে, তোমার স্বামী আছে। তুমি সন্তান পেটে ধরলেও সমাজের মানুষ মেনে নেবে যে হ্যাঁ, ও সন্তানের মা হতে চলেছে। আর তোমার শাঁখা নেই, সিঁদুর নেই, তুমি যদি সন্তানের মা হতে পারো, হয়ে যদি যাও, সমাজ কোনোদিন তোমাকে মানবে না, মেনে নিতে পারবে না। তাই অন্নপূর্ণা বলল, ও সর্বনাশ তুমি করো না। শিব বলল, আচ্ছা ঠিক আছে, আজ নয় কাল হবে কোনো। এই যে কাল, রাবণ স্বর্গে সিঁড়ি বেঁধে দিতে পারত গো, রাবণ স্বর্গে সিঁড়ি বেঁধে দিতে পারত, কিন্তু কাল কাল করে লঙ্কার মাটিতে মরে গেল, তবু তার সিঁড়ি বাঁধা হলো না। সমুদ্রের জলকে সে মিষ্টি করে দেবার ক্ষমতা ছিল রাবণের, কিন্তু কাল কাল করে করে সমুদ্রের জল নোনাই রয়ে গেল, সেই জল আর মিষ্টি হলো না। আর তুমি কাল বলছো? কাল নয়, যেটা করবে আজই করো। শিবকে 1000 বার বোঝালো, শিব বলে আমি দিয়েছি, ফিরিয়ে নিতে পারবো না। অন্নপূর্ণা সেও রাগের মাথায় বলল, তাহলে তুমিও শুনে রাখো, তোমার কারণে মাদ্রি যদি মন্দির ছাড়ে, তোমার কারণে মাদ্রিকে যদি মন্দির ছাড়তে হয়, তাহলে যেদিন মাদ্রি কাশি ছেড়ে যাবে, সেদিনকে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। মাদ্রি থাকলে আমি থাকবো, মাদ্রি চলে গেলে আমি চলে যাব। আর তুমি তো জানো আমি কাশীর অন্নপূর্ণা, আমি যদি একবার কাশি ছেড়ে চলে যাই, কাশীর মানুষগুলো না খেতে দিয়ে শুকিয়ে শুকিয়ে মরবে, ভবিষ্যতে তোমাকেও হয়তো ভিক্ষে করে খেতে হবে। তাহলে ভেবে দেখো, মাদ্রি থাকলে আমি থাকবো, মাদ্রি গেলে আমিও যাব, ব্যাস কথা হয়ে গেল। কিন্তু শিবজি, তার তো কারণ একটা আছে না? শিবজি এমন তো মূর্খ নয়, তিনি কেন একটা কুমারী মেয়েকে সন্তান দিল সেটা আস্তে আস্তে পরে জানতে পারবেন। যদি এই লীলা শেষ পর্যন্ত শুনতে পারেন, তাহলে জানতে পারবেন। আজকে মাদ্রি গর্ভে সন্তান এসে গেছে, ঠিক আছে, আসুক, শিব বুঝে নেবে। কি মাদ্রির আনন্দ, এই তো শিবের কাছ থেকে চেয়েছি, শিব আমাকে দিয়েছে, আমি মরে যাওয়ার পরে আমার ছেলে হোক বা মেয়ে হোক মন্দির রক্ষা করবে। সেই আনন্দতে সে হরিনাম যেমন করে যায়। কি
গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ ও গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে সব হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ ও হরে সব হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে রাম হরে গোবিন্দ হরে